উদ্বোধনের ৩ বছরের মাথায় ভেঙে গেছে নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের কিছু অংশ। গত শুক্রবার রাতে বৃষ্টি শুরু হলে ব্রিজের সৈয়দপুর অংশে সংযোগ সড়কের কার্পেটিংয়ের নিচ থেকে মাটি সরে গেলে ভাঙন সৃষ্টি হয়। এরপর ভাঙা স্থানে লাল কাপড় দিয়ে সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে। তবুও সেই ভাঙা অংশের খুব কাছ দিয়েই ঝুঁকি নিয়ে মালবাহী ট্রাক, বাস ও অন্যান্য যানবাহন চলছে এখন। তাই মানুষের নিরাপত্তা ও সংযোগ সড়কের বাকি অংশ যাতে ভেঙে না যায় সেজন্য দ্রুত এটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। গতকাল সরজমিনে গিয়ে শীতলক্ষ্যা সেতুর পশ্চিম দিকে অবস্থিত সৈয়দপুর এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা অভিযোগ করে জানান ৬১০ কোটি টাকায় বানানো হয়েছে ব্রিজটি, যার আয়তন প্রায় ১২০০ মিটার। অথচ এত বড় একটি ব্রিজ থেকে বৃষ্টির পানি নামার জন্য আলাদা ড্রেন না থাকায় কয়েক বছর যেতে না যেতেই ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়কের একাংশ। বৃষ্টির পানিগুলি সব ব্রিজের পানি নামে ড্রেনের ব্যবস্থা নাই বলে এই পানি নামে সব ভাঙ্গা বৃষ্টির পানিতে ভাঙছে, সব বৃষ্টির পানি এইখানে ধরে ওইখানটা ভাঙছে, এইখানটা ভাঙছে, সামনে সব বৃষ্টির পানি নামে না, কিন্তু ড্রেনের ব্যবস্থা করে নাই। আর তাছাড়া যে পানি নামবো গ্রামের ভিতরে হেও জায়গা নাই। যারা ম্যানেজমেন্ট করবো এরা তো কোম্পানির লোকে দেখতে হবে না, দেখে না তো এর আগে দেখতে হবে। 1 বছর আগে দেখে গেছে, কত বছর হয়েছে? 2-4-5 বছর মনে হয় যায় নাই। 1 বছর আগে ভাঙছে, কি অবস্থাটা হয়েছে? 1 বছর আগে ভাঙছে। এই কাজ টাকা ভাতার করে নাই, টাকাতে কাজ করাইছে না, কার টাকাতে করাইছে? জনগণের টাকা, আপনার টাকা, আমার টাকা। বাইরে থেকে লোন যদি আইন না থাকে তাহলে এটি তো আমাদের থেকে নিয়ে এই রাস্তাঘাট করা হয়েছে। আমরা সাধারণ জনগণ অনেক টাকা গেলে আবার জনগণের থেকে কাজ করা টাকা পয়সা লাগাইতে থাকার পরে ওটা দেখে নাই, দেখে ওটুক যদি মেরামত করতো তাহলে তো বড় ক্ষতি হইতো না। যখন এই যে বৃষ্টিটা আসলো না, বড় বৃষ্টিটা তো মানে ওই দিনটা রাতে এটা ভেঙে গেছে। বৃষ্টির ঢলটা, ব্রিজের ঢলটা ধরেন এদিক দিয়ে নামে, যখন পুরো ঢলটা এদিক দিয়ে নামে পানিটা তো ছোটটা অনেক, তখনই নেমে এই বালুটা নেমে গেছে গার সাথে। ড্রেন ছিল ওই পোকার মতো একটু ড্রেন ছিল, ড্রেনটা আপনার এটা আগে এমন ছিল না, মানে বৃষ্টি হয়েছে তো মাঝখানে যে কয়েকদিন তুফান, আবার নিচ দিয়ে মাটি মনে করেন ভাঙ্গা পেরে গেছে, যার কারণে যে নিচে যে মানে শক্ত ছিল মাটিটা, ওইটা মানে হয়ে যাওয়ার কারণে উপরে যে এগুলো আস্তে আস্তে ফাটল ধরতেছে। এমনি এলাকাবাসীর একটা দুর্ভোগ, কারণ এমন একটা ব্রিজ বানিয়েছে এত টাকা দিয়ে, এত করে যদি এমনই ভেঙে যায় তাহলে তো মনে করেন আমাদের জন্যই খারাপ এটা। কারণ আমাদের এলাকার ব্রিজ, আমরা আমাদের টাকা দিয়ে কিন্তু ব্রিজ এটা বানাইছে। এখন এই ব্রিজটা যদি এত তাড়াতাড়ি বানিয়ে যায় তাহলে তো বুঝেই যাচ্ছে যে এই ব্রিজে আসলে কী করছে, ভিতরে ভালোভাবে কোনো কিছু দেন এদিকে এই বিদায় আজকে এই ব্রিজটা এমনি ভেঙেই যাচ্ছে। আমরা চাই ব্রিজটা আবার রিপেয়ারিং করে দেখ, মানে যেহেতু এখান দিয়ে মানুষ আসে যাওয়া করে, মানে যে এখান দিয়ে যদি ভেঙে যায় যে কী অবস্থা হয়ে আছে, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে ব্রিজ এটা মেরামত করে দেয় আবার।